হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি ভীষণ ভীষণ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট ভিভাসে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও। আমি ভয়েস দিচ্ছি আর তোমাদের ঘন্টু মানে ও এত পরিমাণে বদমাশ না, আমি কোনো কিছুতে ওকে আমি মানে ঠিক করতে পারছি না। মানে বলে 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 আমি পুরো ফেড আপ হয়ে গেছি। কি বলবো আমি জানি না, এত বদমাইশি কি কেন করছে। যখন ছোট ছিল না তখন বন্ধুরা কি বলতো, একটা কথা বল মানে কেউ জানতেই পারতো না যে আমার একটা বাচ্চা আছে, বা আমার এই বাড়িতে, এই যে চৌধুরী বাড়িতে একটা বাচ্চা আছে, কেউ জানতোই না। ঠিক আছে, সবাই দেখতো তখন বলতো এটা কার বাচ্চা, ডাকনাম বুধো বললে পরে ও বুধোর বাচ্চা, ও বাবা এত বড় হয়ে গেল, এই সেই হেনা তেনা, কেউ ওকে জানতেই পারতো না। কিন্তু এখন যত বড় হচ্ছে তত বেশি বদমাইশি হচ্ছে। আমি পারছি না ওকে গুছিয়ে রাখতে। ঠিক আছে, বিছানা কাঁথা তো হাল বেহাল তো হবে। এই যে এত সুন্দর বিছানাটা আমি গোছালাম, এত সুন্দরভাবে এ করলাম, তো ওর জ্বালায় বিছানা কাঁথাটা কিন্তু সুন্দর থাকবে না। কেন থাকবে না আমি সেটাও বলে দিচ্ছি। কারণ হচ্ছে, বিছানার মধ্যে কি থাকবে না, কাগজ থেকে শুরু করে ওর ড্রয়িং, ওর পেন্সিল, ওর বই খাতা অ্যান্ড অ্যান্ড মানে কি নেই সব কিছু থাকবে। হ্যাঁ, তারপর ওকে দিয়ে এখন বিছানা গোছাই, জানি জানি এখন এটুকু করানো উচিত। কারণ ওরও বোঝা উচিত যে বিছানা গোছাতে কতটা কষ্ট হয়, তাহলে নোংরা খুব কম করবে। তার জন্য ওকে দিয়ে আমি থেকে থেকে কখনো কখনো বলি বিছানা গোছা, তাও গোছাতে চায় না, বলে আমি বিছানা গোছাবো, আমি কাজ করে দেবো, তোমার কাজের মজুরি আমার কি দেবে, তা বলি 5 টাকা দেবো, যা। তো 5 টাকা করে দিই তো যাই।